তুমি যদি বলো ওর হাতে ছিল না তাহলে এর কাছ থেকে দোষটা অটোমেটিক আরেকজনের কাছে যাবে। মোটরসাইকেলের সাইলেন্সারের অতিরিক্ত শব্দ হওয়া নিয়ে কথা কাটাকাটি। এর জেরে চট্টগ্রামের পতেঙ্গায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন 7 জন। ঘটনার মূল কারণ জানতে সোমবার সকালে পুলিশের চট্টগ্রাম বন্দর জোনের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয় তাদের। তখন নিজেদের নির্দোষ দাবি করে দোষারোপ করেন একে অপরকে। ঘটনার দিন রাতে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ। ওরা 15 জন একসাথে চেয়ারে বসে গোল করে রিং করতেছে, তখন 4 জন আমরা ওই সাইডে, তখন দেখতেছি হুলস্থুল মারামারি চলতেছে। ছুরি কোথায় পাইছে তারা? ওদের কাছে ছিল, এগুলো এরকমই ওদের কাছে ছিল, এগুলো ছিনতাইকারী। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে নেমে পতেঙ্গা এলাকা থেকে প্রথমে আটক করা হয় 5 জনকে। তাদের দেয়া তথ্য অনুযায়ী মামলার প্রধান 2 আসামি জাহিদ ও মোবারককে গ্রেফতার করা হয় কোতোয়ালি এলাকা থেকে। এটা আমি মনে করি এক ধরনের সামাজিক অবক্ষয়, যে কেউ কাউকে রেসপেক্ট না করা, এই ধরনের অসহনশীলতার একটা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছে। আমরা এটা দেখব যে তারা কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করেছেন নিহত মনিরুজ্জামান রাফির মা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমার ছেলেকে মারলো নিয়ে, ছেলে তো কোনো দোষ করে নাই, আমার ছেলে সন্তানিষ্ঠ ছেলে। মূল্যবোধের অভাবের কারণে এই অবস্থা হচ্ছে দেশের। অবশ্যই বিচার চাই। প্রচুর শাস্তি হওয়ার জন্য এই যারা এই কাজটা করছে। গত রোববার ভোর 4:30টায় কোরবানির পশুর হাটে গরু দেখা শেষে বন্ধুকে নিয়ে পতেঙ্গায় ঘুরতে গিয়েছিলেন একটি পোশাক কারখানার কর্মী মনিরুজ্জামান রাফি। পথে তাদের মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ অতিরিক্ত দাবি করে থামতে বলেন স্থানীয় কয়েকজন। এরপর শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে রাফি ও তার বন্ধু রাফসানকে মারধরের পর করা হয় উপর্যুপরি ছুরিকাঘাত। হাসপাতালে নিলে রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।